ওরা গায়ে দেয় না, কথা বলে কিছু দিতে পারতো না। তাই বলো এনে জানাশোনা লোক এখানে মন্দির আছে, কে জানবে বলো? কোথা থেকে পাওয়া গেছে এটা? কালী মন্দিরে পাওয়া গেছে। আমার 18 বছর একটা মেয়ে ব্লাড ক্যান্সার মারা যায়, তারপরে তো আমার কোনো সন্তানাদি নেই। আমি যদি সরকার তরফ থেকে কোনো তরফ থেকে যদি আমাকে দেয় আমি তাহলে খুব উপকৃত হই। যদি বাচ্চাটা আমাকে দেয় আমি মানুষ করতে পারি। শীতের সকালে কালী মন্দির থেকে সদ্যজাত পুত্র সন্তান উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের বনবেবীতলা এলাকার। রবিবার ভোররাত থেকেই শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন মন্দিরের পাশে থাকা বাড়ির লোকেরা। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পাড়ার কালী মন্দিরে কালী মায়ের সামনে সদ্যজাত একটি পুত্র সন্তান রাখা রয়েছে। শীতের মধ্যে গায়ে কোনো জামাকাপড় না থাকায় বাচ্চার চিৎকার করছিল। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় মানুষের জমায়েত শুরু হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় হাবড়া থানায়। হাবড়া থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে চিকিৎসার জন্য। কী কারণে সদ্যজাত শিশুকে কালী মন্দিরে ফেলে চলে গেল তদন্তে হাবড়া থানার পুলিশ। কি দেখতে পেলেন? কি দেখতে পেলেন? আমি তো শুয়েছিলাম, আমি টের পাইনি। তারপর আমাকে ও ডাকতে গেছে, বলছে যে আসো, একটা বাচ্চা রেখে গেছে। তখন আমি দৌড়ে এসে তারপরে ওকে ওই তোয়ালে জড়িয়ে, বলে শীতে একদম কেঁপে গেছে, পুরো মুখ টুক কালো হয়ে গেছিল। তারপরে তোয়ালে দিয়ে কোলে নেওয়াতে ও বেশ আরাম পেয়েছে, ও চুপ করেছিল। তারপরে আমাদের ঘরে তো এখন দুধ নেই, তা একটু আমল দুধ গুলে আমরা খাইয়ে দিয়েছি। আমি খেয়েছে, ও খিদে পেয়েছিল। কোথায় রাখা ছিল এই বাচ্চাটা? বাচ্চাটাকে এই মন্দিরে রাখা ছিল। এই মন্দিরে কি দরজা দেওয়া থাকে? না, দরজা দেওয়া ছিল না, এমনি চিটকানি দেওয়া থাকে, এমনি খোলাই থাকে। ওখানে তো এমন কোনো জিনিস নেই যে চুরি হয়ে যাবে, খোলাই রেখে দেওয়া হয়। তারপরে কি মানে কেউ না কেউ রাখছে, সেটা কি হচ্ছে? হ্যাঁ, কেউ না কেউ তো রেখে গেছে। এবার কান্না করেছে, রাত্রে কান্না করেছে, তো আমরা ভেবেছি যে আশেপাশে কোনো বাচ্চা কান্না করছে, কারণ এরকম যে হবে সেটা তো আমরা ভাবতে পারিনি না, যে এরকম কেউ রেখে যেতে পারে। এটা তো কল্পনার বাইরে। কোন জায়গা এটা? কোন জায়গা এটা আমাদের বনবেবীতলা, কুমড়ো, কাশীপুর। কি হয়েছিল? মূল ঘটনাটা কি হয়েছিল? মূল ঘটনা বলতে আমরা তো কিছু জানি, আমরা তো শুয়েই ছিলাম। এবার ঘুমের থেকে আমাকে ও টের পেয়েছে যে একটা বাচ্চা কান্না করছে, তো ও ভেবেছে আশেপাশে ছোট বাচ্চা রয়েছে, তা ওরাই কান্না করছে। তা তখন ও উঠে দেখলো যে মন্দিরের ভেতরে বাচ্চাটা কান্না করছে। তখন ও কান্না করতে করতে আমাকে গিয়ে ডাকলো, যে সবাই খারাপ লেগেছে, ওইভাবে একটা বাচ্চা শুয়ে আছে, কান্না করছে। তারপরে আমিও দৌড়ে আসলাম, এসে তারপর আমরা কোলে তুলে নিয়েছি। এখন কি করলেন বাচ্চাটাকে? এখন পুলিশ এসেছিল, তো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা কি খবর দিয়েছিলেন পুলিশকে? হ্যাঁ, আমরা খবর দিয়েছিলাম। আশেপাশে কেউ নিতে চাইছে বাচ্চাটা? হ্যাঁ, আশেপাশে অনেক নিতে চেয়েছে, অনেক জনারই বাচ্চার সমস্যা দেখে অনেকেই বলেছে যে আমাদের দিও। এবার আমরা তুলে দেওয়ার তো কেউ না, এবার সেটা পুলিশকে তুলে দেওয়া হয়েছে। এবার পুলিশ যেটা ভালো বুঝবে সেটা করবে। এবার আমরা তো ওইভাবে দিতে পারি না। ওইখানে শোয়া ছিল পুরো উলঙ্গ, আর কান্নাকাটি করছে। তারপর ভোর 3টে থেকে কান্না করছে। আমি ভেবেছি পাশের বাড়ি হয়তো কান্নাকাটি করছে, আমরা ঘুমতে উঠি। সকালে উঠে দেখি মার মন্দির খোলা, আর পুরো মানে আলগা গায়ে রয়েছে, কাঁপছে ছেলেটা। তখন আশেপাশে আমি সবাইকে ডাক দিয়েছি। তারপর সব লোকজন এসছে, আসার পরে বলছে ওকে একটু কোনো একটা তোয়ালি দিয়ে কোলে না। তারপর হ্যাঁ, তোয়ালি দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়েছি। তারপরে আশেপাশের লোকজন জানিয়েছে? না, প্রথমে ডেকেছি মানুষজন, ডেকে 4-5 জন এসছে। তারপর ওরা অনুমতি দিয়েছে যে বাচ্চাটাকে কোলে না। তারপর আমি কোলে নিয়েছি। একদম কালো হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, আলগা ছিল কিছু না, এসব হয় এই বাচ্চাটা, তাই হয়। কে বা কার কাছ থেকে আসলে বুঝতে পারছেন? না, এসব আমি জানি না। কি মনে হয় আপনার? আমার কিছুই মনে হয় না, আমি জানি না ওইসব নিয়ে। তো আমার এই ছেলে মেয়ে এদের নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। তারপর কি করলেন? তারপর ওকে একটা তোয়ালি দিয়ে আমি কোলে নিয়েছি। তারপরে পাশের বাড়ি এক দিদি, উনি আবার দুধ খাইয়ে দিয়েছে, আমল দুধ। এখন কি করলেন বাচ্চাটাকে? এখন তো থানায় পুলিশের হাতে তুলে দিলাম। এলাকার কেউ কি দায়িত্ব নিতে চাইছে বাচ্চাটা? নিতে অনেকেই চাইছিল, কিন্তু আমি কার কাছে দেবো? হ্যাঁ, প্রশাসনের হাতে দিয়েছি। প্রশাসন যেটা ভালো বোঝে সেইটা করবে। কি হয়েছে? কি বল, তাহলে কি চাচ্ছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? এখন প্রশাসনের হাতে দিয়েছি, ওনারা যা ভালো বুঝবেন সেটা করবেন। কি নাম আপনার? আমার নাম প্রমিলা বিশ্বাস মন্দির। কোথা থেকে পাওয়া গেছে এটা? কালী মন্দিরে পাওয়া গেছে। আমার 18 বছর একটা মেয়ে ব্লাড ক্যান্সার মারা যায়, তারপরে তো আমার কোনো সন্তানাদি নেই। আমি যদি
সরকার তরফ থেকে কোনো তরফ থেকে যদি আমাকে দেয় আমি তাহলে খুব উপকৃত হই। কি চাইছেন এখন? যদি বাচ্চাটা আমাকে দেয় আমি মানুষ করতে পারি। কি বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে মেয়ে আমি দেখিনি কিছু। ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা।